नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका सविनीते नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरवपथदामोदाय नगरग्रामचारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। সুপ্রিয় গুরুভ্রাতা গুরুগণ উপস্থিত সমগ্র বৈষ্ণব বৈষ্ণবগণ, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আসলে গুরু মহারাজের গুরু মহিমা কীর্তন করার মতো যোগ্যতা আমার নেই, তারপরেও আমাকে যেহেতু বলা হয়েছে আমি বলার চেষ্টা করব, আপনারা কৃপা আশীর্বাদ করে। তো যদি আমার আগে মাতাজি অনেক সুন্দরভাবে গুরু মহিমা কীর্তন করেছিলেন, তো আমি এটাই বলতে চাই যে আমাদের এই দুর্লভ মানব জন্ম, এই জন্মে যে আমাদের এরকম একজন গুরু মহারাজের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি এবং গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করতে পেরেছি। গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করে আমাদের এই মানব জন্ম ধন্য ধন্য করেছি। তো এই সময় আমাদের পরমানন্দ গুরু মহারাজের যে কৃপা, আসলে তিনি হচ্ছে অনেক কৃপাময়। গুরু মহারাজের যারা সন্তান আছে তারাই শুধু বুঝতে পারবে যে আসলে গুরু মহারাজ কি, তিনি হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। তা আমরা যখন থেকে গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করেছি তখন থেকেই আমরা প্রত্যেক পদক্ষেপে আমরা অনুভব করেছি। তো গুরু মহারাজের সাথে ঘটে যাওয়া অনেকগুলো স্মৃতি আছে। যদিও গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করেছি, একবার গুরু মহারাজকে বাস্তবে দর্শন করেছি আমরা, মানে আমি এবং আমার সহধর্মিনী একসাথে গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করেছি 2022 সালে 12 আগস্ট। তা আসলে যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে, যেহেতু সময় সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছি। তো এক সময় আমার যখন দীক্ষা হয়ে যায় 2022 সালে, তারপর থেকে গুরু মহারাজের সাথে ঘটে যাওয়া আমি একটা লীলা বলবো। এই লীলাটা হচ্ছে এরকম, গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করার পরে আমার মনের ভিতর একটু প্রশ্ন যাচ্ছিল যে আমার পরমানন্দ গুরু মহারাজ তিনি যে এরকম অসুস্থ লীলা করছেন, তা আমার মনের ভিতর খুবই কষ্ট হচ্ছে। যদি আমার গুরু মহারাজের সাথে আমি একসাথে নৃত্য করতে পারতাম, একসাথে একটু ভাবের বিনিময় করতে পারতাম, তাহলে হয়তো আমার মনটা ভালো লাগতো। আমার গুরু মহারাজের হুইল চেয়ারে বসে থাকে। তো এরকম কয়েকদিন ধরে আমার মনের ভিতরে এরকম বিভিন্ন প্রশ্ন উদয় হচ্ছে। তখন একদিন রাত্রে আমি মানে স্বপ্ন দেখছি আর কি, গুরু মহারাজ তখন বড় একটা অনুষ্ঠান হচ্ছে মন্দিরে। তখন গুরু মহারাজ হুইল চেয়ারে আসতেছে, আসার পরে আমি সামনে অপলক দৃষ্টিতে আমার গুরু মহারাজের দিকে তাকায় আছি। তখন আমার গুরু মহারাজ যে আমার কাছে আসছে, তখন হুইল চেয়ার থেকে দাঁড়ায় ঘুরে আমাকে জড়াই ধরছে। বলছে, তুমি কেন চিন্তা করতেছো? আমি তো সুস্থ, আমি তো এই অসুস্থ লীলা মাত্র অভিনয় করতেছি, তো তুমি কোনো চিন্তা করো না, আসো, তুমি যে মনের অভিলাষ করছো আমার সাথে আসো, নৃত্য করো। তখন প্রাণ ভরে ওই রাত্রে পুরো রাত আমার গুরু মহারাজের সাথে একবারে মানে আমাকে তো জড়াই ধরছে, আমিও জড়াই ধরছি। তখন আমার গুরু মহারাজের সাথে অনেকক্ষণ ধরে নৃত্য করতেছি। তো এই যে গুরু মহারাজ যে অন্তর্যামী, তার সন্তানের যে মনের কথা বুঝতে পারেন, তো এর থেকে আমি আর কোনো আমার গুরু মহারাজ নিয়ে আমি আর কোনো চিন্তা করি না যে আমার গুরু মহারাজ তো আমার মনের ভিতর যেটা হয়েছিল আমার গুরু মহারাজ তো পূরণ করে দিল। হ্যাঁ, এই হচ্ছে গুরু মহারাজের আসলে অশেষ কৃপা। এরকম অনেক লীলা আছে। তো আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গুরু মহারাজ হচ্ছে এই জীবনে
এরকম একজন গুরু মহারাজকে পেয়ে আমার মানব জীবন আমার মনে হচ্ছে যে ধন্য হয়েছে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করেন, আমরা যেন আমার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত যেন আমার গুরু মহারাজের শরণাপন্ন চরণ আশ্রয় থাকতে পারি, এই কৃপা আশীর্বাদ আপনারা দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা কৃপা আশীর্বাদ দান করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কানাই প্রভু অজয়ধাম প্রভুকে তো সুন্দরভাবে এই লীলাটা বলার জন্য। যে আমরা অনেকেই মধ্যে একটা সংশয় থাকি গুরু মহারাজ অসুস্থ, আসলে গুরু মহারাজ এটা লীলা।